আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান জার্মানি থেকে। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে বিগত কয়েক মাসে বাংলাদেশে এক শ্রেণীর হুজুরদের আহ, ডাক্তারি করবার মানসিকতা বৃদ্ধি পেয়েছে। কেউ জিনের মাধ্যমে চিকিৎসা করছে, কেউ দোয়া দুরুদের মাধ্যমে চিকিৎসা করছে, কেউ গাছগাছড়া দিয়ে চিকিৎসা করছে, কেউ কেউ আবার তাবিজ কবজ দিয়ে মানুষকে বশ করে সম্পদ বৃদ্ধির লোভ দেখাচ্ছে। অনেকে বিদেশ যাত্রার জন্য আপনাকে গ্যারান্টি দিচ্ছে আপনি বিদেশ যেতে পারবেন, লটারি পেয়ে যাবেন, সেই ধরনের গ্যারান্টি দিয়ে তারা আপনাকে তাবিজ দিচ্ছে। তো এই বিষয়টা মানে আগেও ছিল। আগে আমি বিগত 5 বছর থেকে তো আমরা এটা নিয়ে বহু আলোচনা করেছি, গবেষণা করছি। কিন্তু টেলিভিশনে দু একটা বিজ্ঞাপন আগে দেখা যেত। এখন ফেসবুক ইউটিউব খুললেই প্রতিদিন একেবারে দাড়ি টুপিওয়ালা, দাড়িতে মেহেন্দি দেওয়া, চুলে মেহেন্দি দেওয়া, একেবারে মানে সেই কামরূপ কামাক্কা থেকে সমস্ত গবেষক তারা, একেবারে জাদুটোনার গবেষক তারা, এই ধরনের লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আসলে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এরা যে ভণ্ড, এদের সমস্ত কথাবার্তা, এদের আচরণেই টের পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা প্রতিবাদ করছি না। আমরা প্রতিবাদ না করার কারণে এরা বৃদ্ধি পাচ্ছে, এবং এক শ্রেণীর পরিবাররা এদের লোভে পড়ে তারাও এর সাথে জড়িয়ে পড়ছে, এবং তারা বিভিন্নভাবে অন্যান্য পরিবারকে ক্ষতি করবার চেষ্টা করছে। এবং যারা খারাপ মানুষ, তারা এই সমস্ত লোককে ব্যবহার করে অন্যের ক্ষতি করবার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এগুলো থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, সমাজে যদি শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে এদেরকে প্রতিহত করতেই হবে। এবং এদেরকে প্রতিহত করার জন্য আসলে একটা জিনিস কি, যে মুখের কথায় বললে এরা সরে যাবে না, এরা বন্ধ করবে না। এদের দরকার আঘাত। এই যে ধর্ষকদের যেমন পিটিয়ে হত্যা করা হয়েছে, এদেরকেও যেখানে পাওয়া যাবে সেখানে পিটিয়ে হত্যা করার প্রয়োজন হতে পারে, এবং এদের বাড়ি ঘর সব ধ্বংস করে দিতে হতে পারে। এ ধরনের যদি একটা আঘাত না করা হয়, তাহলে এ জাতীয় মানুষগুলো এরা শুদ্ধ সহজে হবে না, এবং এদেরকে আসলে আমরা মানুষ বলাটা ঠিক হবে না। যারা এর সাথে সম্পৃক্ত, এরা প্রত্যেকেই কিন্তু এক ধরনের শয়তান প্রকৃতির মানুষ। এবং অনেক স্কলাররা আছে, ধর্মীয় স্কলার, যাদেরকে আমরা ধর্মীয় স্কলার হিসেবে চিনি, তারাও সরাসরি ওষুধ দিচ্ছে না, সরাসরি এ ধরনের কথা বলে না, কিন্তু জাদুটোনা আছে, জিন ভূত আছে, তারা ধরলে কি করবেন, এইভাবে তারা কিন্তু ওই সিন্ডিকেটকেই সাহায্য করে, এবং যে কারণে ওদেরকে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, ওদেরকে কোনো প্রকার আঘাত করা যাচ্ছে না। বিভিন্ন পত্রপত্রিকায় এবং আমরা খবর পাচ্ছি, খবর দেখছি যে মাজারগুলোতে এদের আঁকড়া বৃদ্ধি পেয়েছে, মাজারে বেশ্যাবৃত্তি হচ্ছে, মাজারে পতিতালয় তৈরি হয়ে গেছে সবগুলো মাজারে। তারপরও আমরা প্রতিবাদ করছি না, তারপর আমরা বন্ধ করছি না। আসলে মূলত এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটটাকে আঘাত করা খুবই প্রয়োজন, যদি আগামী বাংলাদেশকে সুন্দর এবং সাবলীল দেখতে হয়, সবার জন্য শান্তি, সবার জন্য গ্রহণযোগ্য একটা রাষ্ট্র পরিণত করতে হয়। বন্ধুরা, এটার জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, এবং আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব, এই প্রত্যাশায় আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ।